হাত তুলবেন সুন্দরভাবে, এইভাবে বুক বরাবর, এরপরে উঠাইতে পারেন, আল্লাহর কাছে হাত তুলবেন। নবীজি হাত তুলতে তুলতে বদরের যুদ্ধের আগের দিন এইভাবে বলতেছে, আল্লাহ আনজিজলিমা ওয়াক্তানি, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আল্লাহ পুরা করেন। আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ ইনতুহলিক হাদিহিল ইসাবা অথবা ইনতুহলাক হাদিহিল ইসাবা অথবা ইনতাহলিক হাদিহিল ইসাবাতু, যদি আল্লাহ এই দলটা ধ্বংস হয়ে যায়, অথবা ইনতুহলিক হাদিহিল ইসাবাতা, আল্লাহ এই দলকে যদি আপনি ধ্বংস করে দেন, লা তু'বাদ ফিল আরদি আবাদা, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এইভাবে বলতে বলতে কাঁদতেছে, চাদর মুবারক পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে ধরছে, হুজুর হইছে, সায়ুন জিজুলা কামা ওয়াদাকা রব্বুক, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরা করবে। দোয়া করা, খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে, করবেননি দোয়া? দোয়া এত বেশি করা দরকার, খানা খাওয়ার কথা যত বেশি মনে থাকে এর চেয়ে বেশি আপনি দোয়া করা দরকার আল্লাহর কাছে। কোনোদিন যদি খাইতে ভুলেও যান, দোয়া করতে ভুলেন না আল্লাহর, এত বেশি দোয়া করা দরকার। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমরা বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এত বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। আমি ওনারে যদি এখন 5 বার ডাক দিই, বা উনি আমারে যদি 5 বার ডাক দেয়, আমারে দিয়ে বুঝাই, 1 বার 2 বার 3 বার 5ম বারে কমু, কি হচ্ছে আপনি এরকম করেন, এত ডাক দেন কেন? 6 বারের সময় ডাক দিলে রাগ হয়ে যাবো, এই এত বেডের করেন করো। মাখলুকের স্বভাব এমন, বারবার ডাকলে মাখলুক রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে। ভিক্ষুক বারবার চাইলে এক পর্যায়ে মালিক বলে, এই তোরে কতবার দিব, যা এখান থেকে সর। ভিক্ষুক যখন বারবার চায়, রবের কাছে না চাইলে রব রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। তিনি কত আপন আমাদের, কত বেশি চাওয়া দরকার। এই জন্য দোয়া করা। এক জুতা ফিতার কিনতে যাবেন, আপনি জুতার ফিতা কিনতে যাবেন বাজারে, আল্লাহর কাছে বলে যাবেন, আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাচ্ছি, আমার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয়। হাদিসে আসছে ছোট থেকে ছোট সব আপনার কাছে চাওয়া, আল্লাহ আমি আপনার কাছে বলে গেলাম। এই যে শুধু বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে যাবেন। আবু দাউদ 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। এই জন্য ছোট থেকে ছোট সব বিষয় আগে কাকে বলবো বলেন? একটা সুই কিনতে যাবেন বাজারে, আপনার বিবি বলছে একটা সুই আইনেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি বাজারে, সুইটা যেন ক্ষতিকারক না হয় কারো জন্য, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি শুধু আল্লাহরে বলে গেলেন, বাস, এরপর আপনি সুই কিনছেন, কথার কথা, কিন্তু আপনার এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে গেছে। তাহলে আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 6 নম্বর একটা উপায়, খুব বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা। একা একা মসজিদে বসে রয়েছেন, বাস হঠাৎ বসে রয়েছেন, হঠাৎ হাত তুলবেন, আল্লাহ এইভাবে বুক বরাবর হাত তুলবেন। আবু দাউদ 1488 1489, এই বরাবর হাত তুলতে হবে, এই বরাবর, উঠতে উঠতে উপরে উঠতে পারে, এই বরাবর, এরকম না করা। এই যে এরকম পিঠা বানায় অনেকে মুনাজাতের মধ্যে, এরকম না করা, সুন্দরভাবে এইভাবে থাকা। মুনাজাতে হাত তুললে অনেকে এরকম করে, কি অবস্থা, তুইও হাত তুল, এরকম করে। আরে আপনি কি করতেছেন? আবার এই দাড়ি খোঁচায় কয়, কি অবস্থা, এই সে, হাত তুল, কি মিষ্টি আছে, এই কি কয় না কয়। হ্যাঁ, সময় টময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, তো বাসায় যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে, গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও ঘুমায় গেছে। এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই, কথার কথা এই হাত তুলে ফেললেন, আল্লাহ 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 আমার এই সমস্যা বলে ফেললেন, কতক্ষণ আল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তো এইভাবে মুনাজাত করা, শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীজির উপর দুরূদ পড়া, সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন। আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন, প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপর আরও যা যা দোয়া করবেন। শেষের দিকে যখন আপনি আবার যাবেন, যাওয়ার পর নবীজির উপর দুরূদ পড়বেন, পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া পড়লেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন। বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার বলেন, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নাম্বার হলো সাহায্যের জন্য দোয়া করা। আর 7 নাম্বার
আল্লাহর উপরে ভরসা করতেছি, জি জি আল্লাহ দিবে দিবে, ভরসা এইভাবে। আর ধৈর্যের সাথে, হ্যাঁ হ্যাঁ ধৈর্য আছে, দিবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো জেনে রাখো, আন্না নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। নবীজি বলেছেন ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি সাহায্য করে ফেলে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার? আল্লাহ। তাহলে আপনি আবার এটা করেন না, হুজুর আমি তো খুব দোয়া করি, কই হয় না তো। আগেরগুলোও পূরণ করতে হবে, ইমানি শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি ছাড়তে হবে, ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে। এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আমল করা। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নাম্বারে গিয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। 6 নাম্বারে গিয়ে দোয়া করা। আগেরগুলো পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে দোয়া করা। এরপরে 7 নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7টা। 8 নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ, বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিন ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম, সব মুসলমান সব মুসলমানের ভাই। তাহলে বলেন আমরা পরস্পর, বলেন ভাই ভাই, কাজে কর্মে নাই নাই, পরস্পর কি কাজে কর্মে নাই। আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, পাইবেন খুঁজলে। 5 বছর কথা বলে না, কেন? কি এক ঝামেলা হয়েছে? বাবায় মনে হয় জমিন একটু কি করে দিছে, এখন ভাই বাইরে দেখতে পারে না। দরজা আগে ছিল 2 ভাইয়ের মুখোমুখি, এখন ওই ভাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে, ওরে যাতে না দেখি। মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও যাতে আমার চেহারা না দেখে। বাহ, আপনার চেহারা না দেখলে কি হবে? মিয়া মরার পরে আপনার কি অবস্থা হবে এই চিন্তা করেন। ওসিয়ত করে আমার জানাজায় যেন ও না আসে। বাহ বাহ, ওসিয়ত করার জিনিস মান না।